বিষয় হচ্ছে আমরা যারা আছি আমরাও মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব, মানুষকে খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব, মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আমরাও যদি এই চেষ্টাটুকু করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা যে ওয়াজটুকু করলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা? তিনি বললেন, আল্লাহ পিপিলিকার বাসাও আমি বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার প্রতি, আমার মা বাবার প্রতি আপনি যে অনুগ্রহ দান করেছেন, আল্লাহ এই অনুগ্রহের প্রতি আমি যেন শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়েছেন, আমি অহংকারী হব না। এই পিঁপড়া বাসা বুঝা আপনি আমাকে দিয়েছেন, আপনি আমার মার প্রতি অনুগ্রহ করেছেন, বাবার প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ আমাকে সেই তৌফিক দিন। কি তৌফিক? আমি যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হয়ে এত ক্ষমতা পাওয়ার পরও কত বিনয়ী, আল্লাহর কাছে কি চান, আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন। এরপরে বললেন শুধু তাই না, আমি যেন এমন কাজ করতে পারি, এমন এমন কাজ করতে পারি, এমন কল্যাণ কাজ করতে পারি যেই কাজগুলো করলে আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে প্রার্থনা করলেন মুস্কি হেসে, আল্লাহ যারা আপনার সৎ বান্দা আছে, ভালো বান্দা আছে, যারা ভালো ভালো কাজ করে গো আল্লাহ আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। দেখেন কত বিনয়ী, তিনি একজন নবী, তিনি নিজেকে অনেক বড় মনে করেন নাই। তিনি বলতেছেন যারা এই ধরনের আপনার প্রিয় বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত করেন, তাদের সাথে আমাকে রাখেন। তিনি এই 21 নম্বর আয়াতে এই ওয়াজটুকুন তিনি করলেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকুন করলেন। এখন আসেন মূল ঘটনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর ঘটনা। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। এবার সুলাইমান নবী আলাইহিস সালাম কি করলেন? পাখিদের খোঁজ খবর নিতে লাগলেন। ও পাখি তুমি কোথায়? জি লাব্বাইক, এখানে আছি। তুমি কোথায়? আমি এখানে আছি। তুমি কোথায়? আমি এখানে আছি। সবাই এখানে উপস্থিত আছে। কিন্তু ঘটনা হইল, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পাচ্ছেন না। হুদহুদ পাখি নাই, সবাই আছে। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিলেন, তিনি মাটির তলে, এই মাটিটা সমতল, এটার তলে পানি আছে কি নাই অথবা কি আছে এটা তিনি বলতে পারতেন। এই মুজিজা আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন, এখন তিনি হুদহুদকে খুঁজতেছেন। এই মুহূর্তে তিনি পানি কি করেন নাই, পান নাই, পানি কোথায় আছে তিনি তো জানেন না। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যদি রাস্তা দিয়ে হাঁটতেন, জাল যদি থাকতো, জাল, এই জালের ভিতরে চলে যেতেন, এই জালটা দেখতেন না, কিন্তু মাটির ভিতরে কি আছে তিনি সব স্পষ্ট করে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের যেহেতু পানি প্রয়োজন, তিনি তো খুঁজবেনই হুদহুদ পাখি, কিন্তু হুদহুদ পাখিকে তিনি পাইলেন না। তিনি রেগে গেলেন, রাগ করে তিনি কি বললেন,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। তিনি যখন খুঁজে পেলেন না, অনুপস্থিত যখন হুদকে পেলেন, তখন তিনি বললেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিনি বিসুলতানিন মুবিন। এই পাখিকুলকে নিয়ে যখন মিটিং করতেছেন তিনি বললেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ পাখিকে যদি আমি পাই বলে দিবা, তাকে আমি শাস্তি দিব। এক নম্বর আমি তাকে শাস্তি দিব। সুলাইমান নবী রেগে গেলেন। সুলাইমান নবী যখন রেগে যেতেন তখন তার পশমগুলো এমন ভাবে দাঁড়িয়ে যেত, এমন ভাবে হারা হয়ে যেত, তার পোশাক পর্যন্ত আলাদা হয়ে যেত। টুপি বেদ করে টুপিরা উপরের দিকে থাকতো যদি রেগে যেতেন। টুপি আর মাথায় নাই, একটু উপরে চলে গেছে। কিসের মাধ্যমে? চুলের মাধ্যমে। চুল এত লম্বা হয়ে গেছে এবং পাথরের মতো মনে হয় শক্ত হয়ে গেছে, টুপিটা আলাদা করে ফেলতো যখন রাগ আসতো। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে এক নাম্বার, হুদহুদ পাখিকে এক নাম্বার কি করব? এক নাম্বার আমি তাকে শাস্তি দিব। লা উআযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি, আমি তাকে হত্যা করব বিসুলতানিন মুবিন, যদি কোনো কারণ দর্শাইতে না পারে। এখানে যে অনুপস্থিত, যদি সঠিক সত্য কেন সে অনুপস্থিত যদি সেটা কারণ দর্শাইতে না পারে, আমি তাহলে তো আমি তাকে শাস্তি দেব। দুই নম্বর আমি তাকে হত্যা করব। এই কথা যখন সুলাইমান নবী বললেন তখন পাখিরা চলে গেল। হুদহুদ পাখি এক জায়গায় আটক হয়ে গেল। ওই যে বলছিলাম হুদহুদ পাখি সামনে দিয়ে দুনিয়ার মধ্যে যদি কেউ একটা যদি কেউ জাল দিয়ে রাখে, সেই জাল তিনি দেখেন না, মাটির তলে কি আছে সেটা তিনি দেখেন। জালের মধ্যে আটক হয়ে গেলেন, আর আটক হয়ে তিনি দেখতে পেলেন সেখানে বিলকিস নামে একজন রানী সেইখানে সেই দেশে বসবাস করে। তিনি যেখানে গেলেন সেখানে কিছু দেখতে পেলেন। এমত অবস্থায় যখন তিনি ফিরে আসলেন, পশু পাখিরা বলতেছে তুমি কোথায় গেছিলা? সুলাইমান নবী তো তোমাকে খুঁজছিলেন কিন্তু তোমাকে পায় নাই, কিন্তু তোমার ব্যাপারে খুব খবর আছে। বলে কি আছে? তিনি বলছেন তোমাকে শাস্তি দিবেন, দুই তিনি তোমাকে হত্যা করবেন। তখন ওই পাখি, হুদহুদ পাখি বলতেছে যে আর কোনো কিছু বলছে কিনা, যদি আমি কোনো কারণ দর্শাতে পারি তাহলে কি আমাকে মারবে? তখন পাখিরা বলছে না, একটা শর্ত দিছে, তুমি যদি নির্দিষ্ট কোনো কারণ সেখানে উপস্থাপন করতে পারো, সত্য কথাটা বলতে পারো, তাহলে তোমাকে হত্যা করবে না, শাস্তিও দিবে না। তখন হুদহুদ পাখি বলছে তোমরা কোনো টেনশন করো না, আমি সুলাইমানের সাথে দেখা করতেছি, আমার নির্দিষ্ট কোনো কারণ আছে, এই কারণ আমি দর্শাতে পারলে যেহেতু হত্যা করবে না, টেনশন নাই, কোনো পেরেশান নাই, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে যাইতেছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি সেখানে তিনি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি কোথায় ছিলে? তোমাকে অনুপস্থিত কেন পাইলাম? তখন ওই পাখি বলল ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আপনি যে আমার প্রতি রাগ করছেন, আমি কোথায় ছিলাম সেটাকে আপনি জানেন? বলে না, আমি এমন কিছু তথ্য নিয়ে আসছি, এমন কিছু বিষয় নিয়ে আসছি যেটি আপনি নবী হয়েও জানেন না, এবং সেটা আমি জেনে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি গায়েব জানে? আল্লাহ যদি জানান তাহলে জানেন, এর বাইরে জানেন না। হুদহুদ পাখি বলতেছে আমি এমন তথ্য নিয়ে আসছি আপনার কাছে যেই তথ্যগুলো আপনি নিজেও জানেন না। সুলাইমান নবী, আমি এক জায়গায় আটক হয়ে গিয়েছিলাম, আটক হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমি দেখলাম মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, সাবা নামের একটা রাষ্ট্র আছে, একটা দেশ আছে, সেটাও আপনার অধীনে ছিল, কিন্তু আপনি খোঁজখবর রাখতে পারেন না। সেখানে আমি উপর থেকে দেখলাম একটা মানুষ সেখানে আপনার মতোই সে বসবাস করে, আপনার মতো সে বসবাস করে। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন।
তিনি বললেন, আমি যা অবগত আছি আপনি তা অবগত না, আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে আমি এসেছি, আপনার জন্য ভালো একটা খবর নিয়ে এসেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে বলো, তুমি কি খবর নিয়ে আসছো, কি দেখে আসছো, এই ঘটনাটা তুমি বলো। হুদহুদ পাখি বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি সেখান থেকে দেখলাম সাবা নামে একটা দেশে, আমি দেখলাম এক নারী দেখতে পেলাম, সে তাদের উপর রাজত্ব করতেছে। এক নারীকে দেখলাম কি, সে ওই দেশটার মাঝে রাজত্ব করতেছে, তাকে যা দেওয়া হয়েছে সব কিছু আছে। আপনার যা আছে সুলাইমান নবী তারও সবকিছু আছে, তার মন্ত্রী পরিষদ আছে, পররাষ্ট্রনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, যত মন্ত্রণালয় আছে সব ধর্ম মন্ত্রণালয় সহকারে সবকিছু আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, যা কিছু আছে সবকিছু আছে। আমি সেখানে তাকে রাজত্ব করতে দেখলাম, তাকে দেওয়া হয়েছে সবকিছু, আর তার কাছে এক বিশাল মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, একটা সিংহাসনও আছে। আপনার সিংহাসন আছে? বলে হ্যাঁ, ওনারও সিংহাসন আছে, সবকিছু আপনার মতো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম, আর কি দেখছো বলো, সেখানে তুমি আর কি আছো দেখছো বলো। তখন হুদহুদ পাখি বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমি আরো কিছু দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে সেখানে দেখলাম আল্লাহর পরিবর্তে তারা ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান ওয়া কওমাহা ইয়াসজুদুনা, তারা সূর্যের পূজা করে আমি দেখছি। আর কি দেখছো? তিনি বললেন ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তারা সূর্যকে সাজদা করতেছে। এবং যেই সিংহাসন দেখলাম সুলাইমান নবী, সেই সিংহাসন এমন বড় সিংহাসন, এমন বড় প্রাসাদ, পূর্ব দিক দিয়ে 300 জানালা, আর পশ্চিম দিক দিয়ে 320টা জানালা। এই জানালাটার উপরে, এই প্রাসাদের উপরে ওনার সিংহাসন, সেখানে তিনি থাকেন। শুধু তাই করেন না, সকাল বেলা যখন সূর্য উঠে ওই জানালা দিয়ে তিনি সূর্য দেখে সূর্যের পূজা তিনি করেন। আর কি দেখছো? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমি আরো কিছু দেখছি। এই যে 300 জানালা আছে ওই তার প্রাসাদের পশ্চিম দিক দিয়ে, যখন পশ্চিম দিক দিয়ে সূর্য যখন চলে যায়, সূর্য যখন তার গন্তব্যস্থানে চলে যায়, শেষ সময়ে ওই বিলকিস রানী, ওই রানী তিনি সূর্যের পূজা করেন। এই ঘটনাগুলো দেখছি। আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদেরকে এমন ভাবে রেখেছে, ওইটা সুন্দর করে রেখেছে যেন তারা সূর্যের পূজা করতে পারে। এই ঘটনাগুলো আমি দেখলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি এই ঘটনাগুলো যে দেখছো সেটা সত্য না মিথ্যা, সেটা আমার যাচাই করতে হবে। সুলাইমান নবী বললেন, ওয়ালা সানানজুরু আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান বলল, আমরা দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলেছো। তখন তিনি কি করলেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য যাচাই করার জন্য একটা চিঠি দিলেন, তাকে হুদহুদ পাখিকে বললেন, তোমার এটা সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য আমি চিঠি পাঠাইলাম। এই চিঠিটা তুমি একটা কাজ করবা। কোনো বর্ণনা আসছে ঠোঁট দিয়ে ধরছেন, আবার কোনো বর্ণনা আসছে তিনি পাখা দিয়ে চিঠি দিয়েছেন। তিনি চিঠি নিয়ে হুদহুদ পাখি ওই সাবা নামক বিসামাইন ইয়াকিন সেখানে চলে গেলেন। বললেন যে বিলকিসের রুমের ভিতরে অথবা বিলকিসের উপরে তুমি সেখানে চিঠিটা রেখে দিবা। এই চিঠি নিয়ে গেলেন হুদহুদ পাখি, তিনি সেখানে চলে গেলেন। চলে গিয়ে চিঠিটা আস্তে করে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে
চিঠি বিলকিস রানীর উপরে চলে গেল। আর ওই বিলকিস রানী চিঠিটা কি করলেন, হুদহুদ পাখি তিনি দেখতেছেন বিলকিস রানী চিঠিটা কি করে, চিঠিটা তিনি পেয়ে কি করলেন, তিনি চিঠিটা হাতে নিলেন, হাতে নিয়ে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। চিঠিটা তিনি হাতে নিয়ে তিনি তার মন্ত্রী পরিষদ বর্গকে ডাকলেন। ওনার মন্ত্রী পরিষদ ছিল 312 জন, এক একজনের সাথে আছে 10,000 করে, এক একজনের সাথে কত হাজার, 10,000। তিনি তার মন্ত্রী পরিষদকে ডেকে ডেকে বললেন, ও আমার মন্ত্রী পরিষদ, তোমরা শোনো, আমার কাছে একটি সম্মানজনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো একটি চিঠি আমার কাছে এসেছে। এই বিষয়ে তোমাদের কাছে পরামর্শের জন্য আমি তোমাদেরকে ডাকাইলাম, এই বিষয়ে তোমরা কি পরামর্শ দিবা? মন্ত্রী পরিষদ বলতেছে, আমাদের অনেক শক্তি আছে, আপনি যদি আমাদেরকে বলেন আমরা যা ইচ্ছা তা করতে পারব। পরবর্তীতে তারা বললেন, তবে আপনার ইচ্ছা, আপনি যা চান আমরা তাই করতে রাজি আছি। এরপরে তিনি কি করলেন, এই চিঠিটা তিনি পড়ে মন্ত্রী পরিষদকে শোনালেন। মন্ত্রী পরিষদকে শোনানোর সময় তিনি বললেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির মধ্যে লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই দুইটা শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি তিনি বিলকিস রানীর চিঠি পড়ে তিনার কাঁপুনি শুরু হয়ে গেছে। যখনই তিনি আল্লাহর নাম দেখলেন তখন তার কাঁপুনি শুরু হয়ে গেছে, তিনি কাঁপতে শুরু করে দিলেন। এই চিঠি পড়ে তাকে বললেন যে তিনি লিখেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তুমি